হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি অর্ণব আর আপনারা দেখছেন তাতাই ব্লগ। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো দার্জিলিংয়ের 4টে দারুণ হোটেল, এবং এর মধ্যে দুটো হোটেল হচ্ছে লা রোডের উপর, আর দুটো হোটেল হচ্ছে জাকির হোসেন রোডের উপর, এবং সবগুলোই একদম মল রোড থেকে হাঁটা ডিস্টেন্সের মধ্যে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমাদের যে প্রথম হোটেল সেটা হচ্ছে লা রোডের উপর হোটেল অপ্সরা। তো চলুন হোটেল অপ্সরার রুমগুলো দেখে নিই। ওই জায়গাটা হচ্ছে কেভেন্টার্স থেকে এই রাস্তাটা নেমে এসেছে। এখানে হচ্ছে ওই পদ্মা হোটেল, পদ্মা রেস্টুরেন্ট। আর এই দিকে ঘুরলে এই যে পুলিশ চৌকিটা আছে, এখান থেকে ওপরে গেলে হচ্ছে হোটেল রামাডা। আর এই নিচের দিকে যে রাস্তাটা নেমে গেছে, ওদিকে একটা ক্লক টাওয়ার মতো দেখতে পাওয়া যাচ্ছে। এই নিচের দিকে যে রাস্তাটা নেমে গেছে, এটা দিয়ে গেলেই এর কাছে এখানে হোটেল অপ্সরা বলে একটা হোটেল দেখলাম। দেখে মনে হলো হোটেলটা ভালো হবে, তাই নাম্বারটা নিয়ে রাখলাম। এই যে জায়গাটা দেখছেন, এটা স্টেশন। এখানে আসলে পরে একটা পুলিশ চেকপোস্ট আছে। এই বাঁ দিকটায় যাবেন না, যখন ফিরে যেতে হবে মলের দিকে তখন এই ওপরের রাস্তাটা ধরবেন। অপ্সরা এক্সিকিউটিভ রুম আছে, এখানে সুন্দর একটা সোফার ব্যবস্থা আছে বসার। টি কফি অ্যামিনিটিস দিয়ে দিয়েছে ওখানে, গরম জল রাখার জন্য এখানে ফ্লাস্ক, গ্লাস, মিরার। বাথরুমে অ্যামিনিটিস সব দেওয়াই আছে। এখানে জুতো রাখার র্যাক আছে, এখানে টিভি, বেড আছে একটা 6x7 বেড, 6 ইঞ্চি মতো ম্যাট্রেস আছে। আর এখানে তোমার দুটো চেয়ার টেবিল আছে। এখান থেকে ভিউ দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা, তাই তো? বাহ। আর এটা একদম এই সামনের রাস্তাটা, এইদিকে ডান দিকে একটু নেমে গেলেই হচ্ছে স্টেশনটা, আর এই বাঁ দিক দিয়ে ওপরে কিছুটা উঠলে পরে হচ্ছে মল, মানে দার্জিলিং মলটা। এটা হচ্ছে এখানকার স্ট্যান্ডার্ড রুম। এখানে টয়লেট আছে। এইটা কত হবে, 10x10 রুম হবে মনে হচ্ছে। বেড আছে। এটা নন ভিউ রুম। স্ট্যান্ডার্ডে কি ভিউ রুমও আছে নাকি ওপরে? ওগুলো ডিলাক্সে এরম সাইজেরই। বাহ, এই রুমটা তো বেশ বড় আছে। তো একটা ডাবল বেড, হেডবোর্ড আছে। এটাও ওই কাঞ্চনজঙ্ঘা ভিউ, মানে এর উপরেরটা এক্সিকিউটিভ ছিল, তাই তো? হোটেল অপ্সরাতে 2 থেকে 3 ধরনের রুম আছে, এবং এদের কিন্তু রেট সিজনাল চেঞ্জ হয়। অফ সিজনে কম থাকে, সিজন টাইম সেই সময় কিন্তু বেশি থাকে। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডিটেলসের জন্য ওখানে আপনারা যোগাযোগ করে নেবেন। আজকের ভিডিওতে আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় হোটেল, যেটা লা রোডের ওপরেই, সেটা হচ্ছে হোটেল জয় যশস্বী গ্রুপের। রেলওয়ে স্টেশন থেকে আসার পরে এখানে এই যে একটা বাড়ি দেখা যাবে, বট কৃষ্ণ ধাম বলে লেখা রয়েছে। এখান থেকে এই সোজা চলে গেলে এদিকেও কিন্তু মেলে যাওয়া যাবে, আর এই পাশে যে রাস্তাটা আছে এই পাশেও কিন্তু যাওয়া যায়। যশস্বী গ্রুপের একটা রুম দেখে নিই। এই জয় হোটেলের রুমগুলো বেশ স্পেসিয়াস। রুমে টি কফি অ্যামিনিটিস আছে, বেডটা বেশ বড় যেখানে 3জন অ্যাডাল্ট আরামসে শুতে পারবে। দুটো চেয়ার, একটা টেবিল আছে একদম জানলার কাছে, এবং রুমটাতে যে বাথরুমটা রয়েছে তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন রয়েছে, শাওয়ার এরিয়া রয়েছে, WC রয়েছে, এবং এখান থেকে দার্জিলিং ম্যাল একদমই হাঁটা পথ। দার্জিলিং যে টয় ট্রেন স্টেশন সেটাও একদম কাছাকাছি। এদের রুম রেট মোটামুটি 3200 মতো, তবে কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যাওয়ার আগে অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নেবেন হোটেলের সাথে। আপনারা ইচ্ছা করলে এই হোটেলে রুম নিতেই পারেন। মলের একদম কাছে আমাদের যে তৃতীয় হোটেল, সেটা হচ্ছে হোটেল গাখিল। এই হচ্ছে মল, আর এইটা আমাদের হোটেল। আমরা এই হোটেলটাতে আছি, একদম মল থেকে 10 পা। এই হোটেলটা একটু রুমটার রেটটা বেশি হলেও খুব সুন্দর। লিফট আছে। আমাদের রুমটা হচ্ছে 3rd ফ্লোর। এই সামনের যে রাস্তাটা, এটাকে বলা হয় আস্তাবল রোড। এই আস্তাবল রোড বা ডক্টর জাকির হোসেন রোড, এইটাতে এই রোডের উপরে প্রচুর হোটেল রয়েছে। আমাদের রুম থেকে ভিউ হচ্ছে এটা একটা 4 স্টার প্রপার্টি, এবং এদের রুমগুলো দুর্দান্ত। এদের রুম নিয়ে কোনো কথা হবে না। এদেরও রেট কিন্তু অফ সিজনে আলাদা থাকে, মোটামুটি 4000 থেকে শুরু। আমাদের রুম এইটা। রুমে খুব সুন্দর, ঢুকেই এদিকে কি স্লট আছে, এখানে সুইচ বোর্ড আছে, লাগেজ র্যাক আছে, স্লিপার্স দিয়েছে পরার জন্য। এখানে ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপের মধ্যে হ্যাঙ্গার্স আছে, গায়ে দেওয়ার মতো কম্বল আছে, আর সেরকম কিছু ওয়ার্ড্রপে নেই।
এখানে দেখিয়ে দিই, এখানে টি কফি অ্যামিনিটিস দিয়েছে, যেখানে দুটো জলের বোতল দিয়েছে, দুটো গ্লাস দিয়েছে, দুটো কাপ, দুটো স্টারার, মিল্ক, সুগার, কফি, টি এবং হট ওয়াটার কেটল আছে। এর পাশে মিনি বারের মধ্যে আছে চিপসের কিছু প্যাকেট, যেটা এক্সট্রা চার্জেবল, এটার জন্য সেপারেট চার্জ আছে। এইটা রুমের মধ্যে ইনক্লুডেড। এখানে একটা ড্রয়ার আছে, একটা মিনি ফ্রিজ আছে, মিনি ফ্রিজের মধ্যে কিছু ড্রিঙ্কস রাখা রয়েছে যেগুলো চার্জেবল। রুমে একটা বড় টিভি আছে, বেশ বড়, 46 ইঞ্চেসের মতো টিভি। এখানে একটা সুন্দর রিডিং টেবিলের মতো আছে, যেখানে রাখা যাবে জিনিসপত্র। আমাদের লাগেজ অলরেডি রেখে দিয়েছি। এখানে একটা ডাস্টবিন দিয়েছে। এখানে একটা রাইটিং টেবিল আছে উইথ মিরর। সুন্দর কার্টেন দিয়েছে, শেয়ার কার্টেন আছে, হেভি কার্টেন আছে। শেয়ার কার্টেনগুলো খুললে এখান থেকে রুম থেকে সুন্দর ভিউ আছে, যেটা সকালবেলায় দেখাবো। দুটো চেয়ার আছে, একটা টেবিল দিয়েছে, রাউন্ড স্মল টি টেবিল। আর তার সঙ্গে আছে আমাদের এটা টুইন বেডের রুম। দুটো কুইন সাইজের থেকে একটু ছোট সাইজ, মানে সিঙ্গেল সাইজ যে বেড হয় তার থেকে একটু বড় সাইজের ম্যাট্রেসের বেড দুটো আছে, টুইন। এটা টুইন বেডেড, হলিউড টুইন নয়, কারণ এখানে হেডবোর্ডটা সেপারেট আছে। টেবিলের পাশে টেলিফোন আছে, এখানে রিসেপশনের নাম্বার সমস্ত দেওয়া আছে। একটা সুন্দর বেডসাইড টেবিল আছে, এখানে লাইট, সব ইনডাইরেক্ট লাইটিং আছে, খুব সুন্দর লাগছে ইনডাইরেক্ট লাইটিংগুলো। ওখানে আরেকটা বেডসাইড টেবিল আছে যাতে রিমোটগুলো আছে, টিভি রিমোট। এপাশে দুটো ডেকোরেশন আছে ওয়ালে, খুব সুন্দর। আর ফল সিলিং করা আছে, ইনডাইরেক্ট লাইটিং আছে সিলিংয়ের ওপরেও। বেডে একটা সুন্দর করে টাওয়েল ফোল্ড করে দিয়েছে, দুটো কুশন, দুটো পিলো, একটা কুশন দিয়েছে। এবার বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুমটা ঢুকে সুন্দর একটা রাবার ম্যাট আছে, যেটা অ্যান্টি স্লিপ ম্যাট দিয়েছে। হেয়ার ড্রায়ার দিয়েছে রুমে। এখানে একটা লাইট আছে, মিরর আছে, লাইট আছে, অবশ্যই খুব সুন্দর একটা স্কোয়ার বেসিন আছে, ডাস্টবিন দিয়েছে। রুমের অ্যামিনিটিসের মধ্যে ডেন্টাল কিট, শাওয়ার ক্যাপ সমস্ত আছে, এগুলো আলাদা করে দেখাচ্ছি। শ্যাম্পু, সোপ, সাবি দিয়েছে। এটা WC আছে, এখানে একটা টয়লেট রোল দিয়েছে, একটা সুন্দর জাগুয়ারের গিজার আছে, একটা হ্যান্ড টাওয়েল দিয়েছে। বাথ টাওয়েলগুলো তো বেডের ওপরেই আছে। শাওয়ার এরিয়াটা এখানে সেপারেট, এখানে ওডোনিল দিয়েছে, বালতি মগও দিয়ে দিয়েছে, আর শাওয়ারও রয়েছে। এই ওভারঅল আমাদের বাথরুম। রুমটা বেশ সুন্দর। আর রুমে আরও দুটো জিনিস মিস করে গেছি। একটা সুন্দর পায়ের কাছে কার্পেট পাতা রয়েছে, দুটো বেডের নিচে দুখানা কার্পেট আছে, খুব সুন্দর দেখতে। গাখিল, একদম যে দার্জিলিংয়ের মাল রোড আছে, মাল রোডের একেবারে সামনে। দার্জিলিংয়ে আমাদের যে চতুর্থ হোটেলের আমরা খবর দেবো, সেটা হচ্ছে ডক্টর জাকির হাসান রোডের ওপর অবস্থিত, ম্যান রোড থেকে 3 মিনিটের হাঁটা পথ। এবং হোটেলটার নাম হচ্ছে দর্জি হোমস্টে। তো চলুন দর্জি হোমস্টের দুটো রুম আপনাদেরকে দেখাই। এদের অফ সিজনের রেট 1400 থেকে 1600, এবং সিজনে তো রেট অবশ্যই বেশি। হোটেলে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করে নেবেন। সমস্ত হোটেলের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সেখানে ডাইরেক্ট যোগাযোগ করে নেবেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় বা ব্লগ নয়, কারণ এই হোটেলগুলোতে আমরা নিজেরা স্টে করেছি এবং সেই হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ওপাল ইন হোটেল থেকে বেস্ট ইন। এই রাস্তা দিয়ে একটু হেঁটে গেলে সামনে 3টে রাস্তা পড়বে, ওখানে গিয়ে দেখাচ্ছি রাস্তাটা। যে এই রাস্তাটা আসছে, এটা মল রোড থেকে আসছে, পুষ্পক আছে হোটেল। ওখান থেকে এগিয়ে এলে এখানে মিয়ামরও পড়বে। এসে এখানে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে, একটা নিচে চলে গেছে আর একটা এদিকে ওপরে চলে গেছে। তো প্রথমে এই নিচেরটা যাওয়ার দরকার নেই, এই পাশটাতে যাব। আবার এই পাশে একটুখানি এগোলে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে, একটা ওপরে চলে গেছে, একটা নিচে। তো এই ওপরেরটা যাব না, যেটা একদম সমতলে যাচ্ছে সেই রাস্তার দিকে যাব। এই সমতলে দিয়ে গেলেই আমাদের হোটেলটা। ওই নিচ থেকে উঠে আসতে হবে মোটামুটি 20টা সিঁড়ি, এসে এখানে রুমটা আছে। ওর ওপরেও ফ্লোর আছে, আর এই ফ্লোরেও রুম আছে, এইদিকে রুম আছে, আর এখানে রাস্তার ধারে রুম আছে। এই রুম নম্বরটা হচ্ছে 201। এই রুমের এই হচ্ছে বেড, দুজন ভালো করে শুতে পারবে। এখানে একটা লাইট আছে, সুইচ বোর্ড, টিভি আছে উইথ রিমোট, একটা টেবিল দিয়েছে, দুটো প্লাস্টিক চেয়ার উইথ টেবিল, জল আর গ্লাস দিয়ে দিয়েছে। এই বাইরে হচ্ছে এইটা বাইরের রাস্তাটা যেখান দিয়ে এলাম। এখানে একটা আয়না আছে, চেয়ার আছে, এখানেও লাইট আছে, বেডসাইড ল্যাম্প এখানেও আছে। মাঝখানে একটা থাম পড়ে গেছে এই রুমে, অন্য রুমে নেই। আর একটা রুমও দেখাচ্ছি। এখানে একটা বেডসাইড টেবিল দিয়েছে, একটা ওয়ার্ড্রোব মতো আছে,
এখানে স্লটে চাবি ঢোকালে লাইট জ্বলবে। বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটা খুব ছোট। এখানে একটা ডব্লিউসি, বেসিন, মিরার, লাইট, অবশ্যই গিজার এবং শাওয়ার আছে, মিক্সচার আছে। এই রুমের বেড গরম করার জন্য বেড ওয়ার্মার আছে, মানে এটা অন করে দিলে, প্লাগ ইন করে অন করে দিলে রাত্রেবেলায় বেডটা গরম থাকবে, কারণ এখানে বেশ ভালোই ঠান্ডা রাত্রেবেলাতে। এটা হচ্ছে একটা রুম। আরেকটা রুম দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আস্তাবল রোড, মানে ডক্টর জাকির হোসেন রোড যেটা, এটা হচ্ছে আস্তাবল রোড, ডক্টর জাকির হোসেন রোড। এখানে ওপাল ইন বলে একটা হোটেল আছে, আর এই হোটেলটার সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে একটা রুম, আর একটা রুম হচ্ছে আমাদের এখানে। এই রুমের এখানে সুইচ বোর্ড, এখানে টিভি আছে, টিভির তলায় এখানে একটা ডাস্টবিন আর টেবিল আছে, এখানে একটা লাইট এবং মিরর রয়েছে, এখানে ওয়ার্ড্রব আছে, আরও এক্সট্রা কম্বল আছে, হট ওয়াটার কেটেল দিয়ে দিয়েছে, এখানে একটা লাইট আছে। এই রুমটা ওপরের রুমের থেকে একটু সাইজে বড়। এখানেও লাইট আছে, বেড সাইড টেবিল আছে, টেলিফোন আছে। এই রুমেও যে বেড ওয়ার্মার আছে, রুমটা যাতে বেডটা গরম থাকে, রুম বেড হিটার আর কি যাকে বলে। একটা বেড আছে, এই বেডটা বেশ বড়, এখানে তো 3 জন আরামসে থাকতে পারবে। মোটা গদিও আছে, এই সমস্ত অ্যামিনিটিসগুলো দিয়ে দিয়েছে। এখানে জল, গ্লাস, বেডসাইড ল্যাম্প, টেবিল, এখানে একটা টেবিল, দুটো চেয়ার। এখানকার হোটেলগুলো বেশ একটা জিনিস দেখছি, সব রুমেই সব জায়গাতেই স্লিপার্স দিচ্ছে। এবার একটু টয়লেটটা দেখিয়ে দিই। এটা হচ্ছে টয়লেট। ওপরের রুমটা থেকে এই রুমটার টয়লেটটা একটু বড়। এখানে শাওয়ার আছে, এখানে ডিসপেন্সার আছে, সোপ ডিসপেন্সার, লিকুইড, আর এখানে একটা হ্যাঙ্গিং রেল, মিক্সচারটা আছে যেখানে ঠান্ডা গরম জল পাওয়া যাবে, ডাব্লিউসি আছে, বেসিন আছে, আর একটা মিরর রয়েছে। এই রুমটাও আমরা এখন আছি 1400 টাকা দিয়েছি এই রুমটার জন্য, 1400। ওপরের রুমটার জন্য একই টাকাই দিতে হয়েছে। আজকের ভিডিওতে কেমন লাগলো আপনাদের এই দার্জিলিংয়ের হোটেলগুলো, সেগুলো কমেন্টে অবশ্যই লিখবেন। এবং আগামী দিনে মার্চ এবং এপ্রিল মাসে কারা দার্জিলিংয়ের জন্য হোটেল বুক করলেন আমাকে জানাতে ভুলবেন না। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই বেল আইকনটা টিপে দেবেন, কারণ তাহলে আপনাদের কাছে সব ভিডিও ডাইরেক্ট চলে আসবে যখনই আমি সেটা আপলোড করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, সায়োনারা, আস্তালা ভিস্তা।